নেপালে জেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে প্রশাসন। এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডুর নিউ বানেশ্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর কারফিউ জারি করে জেলা প্রশাসন। সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আয়োজিত এই বিক্ষোভে আন্দোলনকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করলে উত্তেজনা চরমে পৌঁছায়। কাঠমান্ডুর প্রধান জেলা কর্মকর্তা সাবিলাল রিজাল স্থানীয় প্রশাসন আইনের ৬ ধারা অনুযায়ী দুপুর ১২:৩০ থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেন। একইভাবে উত্তরের আইপ্লেক্স মল হয়ে রত্নরাজ্য সেকেন্ডারি স্কুল পর্যন্ত এবং দক্ষিণে শঙ্খমূল হয়ে শঙ্খমূল ব্রিজ পর্যন্ত এলাকাও কারফিউয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব এলাকায় চলাফেরা, জমায়েত, বিক্ষোভ কিংবা অবরোধ সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথমে বানেশ্বর এলাকায় সীমিত অঞ্চলে কারফিউ জারি করা হলেও বিক্ষোভকারীরা নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করলে প্রশাসন কারফিউয়ের পরিধি আরও বাড়ায়। প্রশাসনের ভাষ্যমতে অশান্তি নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই কারফিউ বিস্তৃত করা হয়েছে। এদিকে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগিয়ে গেলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে, আর বিক্ষোভকারীরা ডালপালা ও পানির বোতল ছুড়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এমনকি কিছু আন্দোলনকারী নিউ বানেশ্বরে সংসদ ভবনের প্রাঙ্গণেও ঢুকে পড়েন। মূলত দুর্নীতি এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ও স্ন্যাপচ্যাট সহ ২৬টি নিবন্ধিত নয় এমন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদেই কয়েক হাজার তরুণ তরুণী সড়কে নেমে আসেন। ফলে রাজধানী কাঠমান্ডুতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।